মধ্যপ্রাচ্যের আকাশ আবারও ভারী হয়ে উঠছে যুদ্ধের গর্জনে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই তিন শক্তিধর পক্ষের মুখোমুখি অবস্থান আজ নতুন এক লোমহর্ষক অধ্যায়ের জন্ম দিয়েছে। ভোর রাতে নিরাপত্তা ভেঙে একের পর এক বিস্ফোরণের শব্দ কেঁপে ওঠে সংবেদনশীল অঞ্চল। আকাশে যুদ্ধ বিমানের তীব্র গর্জন, দূর থেকে ভেসে আসা সাইরেনের শব্দ, এই মুহূর্তে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আগুনের লেলিহান শিখা, সব মিলিয়ে আতঙ্কিত বিশ্ববাসী। সামরিক সূত্রের বরাদ্দে জানা গেছে, কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালানো হয়েছে। যদিও প্রত্যেক পক্ষের নিজেদের অবস্থানকে প্রতিরক্ষামূলক বলে দাবি করেছে, বাস্তবতা বলছে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। অনির্দিষ্ট সংখ্যক হতাহতের খবর পাওয়া গেলেও এখনো আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের দাবি। মৃতের সংখ্যা যত সময় যাচ্ছে ভারী হচ্ছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত শুধু আঞ্চলিক উত্তেজনার বিষয় নয়, এটি বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির উপর গভীরভাবে প্রভাব ফেলতে পারে। জ্বালানি সরবরাহ ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য পথ এবং শেয়ার বাজারের ইতিমধ্যে অস্থিরতার ইঙ্গিত মিলছে। বিশ্বনেতারা সংযম ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানালেও মাটিতে সামরিক উপস্থিতি বাড়ানোর খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এদিকে সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে অনিশ্চয়তায় ভরা। আশ্রয়কেন্দ্র খুঁজছে পরিবারগুলো। সীমান্তবর্তী এলাকায় স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এই কি বৃহত্তম যুদ্ধের সূচনা, নাকি শেষ মুহূর্তের কূটনৈতিক হস্তক্ষেপে থামাতে পারবে রক্তক্ষয়? বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। উত্তেজনা কি আরো ছড়াবে, নাকি শান্তির পথে ফিরবে আলোচনার টেবিল? প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। পরিস্থিতির সর্বশেষ আপডেট, বিশ্লেষণ এবং মাঠ পর্যায়ের তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সংকটের প্রতিটি দিক আমরা তুলে ধরব নিরপেক্ষভাবে, যেন আপনি জানতে পারেন সত্য এবং বুঝতে পারেন ভবিষ্যতের দিক নির্দেশনা। বাংলা সংবাদ বার্তা।